চলুন ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীর ব্যাপারগুলো সহজ করে জেনে নেওয়া যাক। একটা ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে একটা ব্যবসার লাভের গল্প বলে। সবটা শুরু হয় রেভিনিউ থেকে। আর সেই গল্প বুঝতে হলে আমাদের খরচের ভাষাটা বুঝতে হবে। তো রেভিনিউর পরেই আসে খরচ। শুরুতেই আছে কস্ট অফ গুডস সোল্ড বা COGS, মানে পণ্যটা বানাতে সরাসরি যে খরচটা হয়। যেমন ধরুন ফার্নিচার বানানোর জন্য কাঠ বা বেকারের জন্য ময়দার খরচ, এগুলোই COGS। আচ্ছা, এই কাঁচামাল ফ্যাক্টরিতে আনার খরচ অর্থাৎ ফ্রেট ইন, এটা কোথায় যাবে? যেহেতু এই খরচটা উৎপাদনের জন্য জরুরি, তাই ফ্রেট ইনকে COGS এর অংশ হিসেবেই ধরা হয়। দেখুন COGS এর ফর্মুলাতেই কিন্তু ফ্রেট ইন পরিষ্কারভাবে যোগ করা আছে। রেভিনিউ থেকে COGS বাদ দিলেই পাওয়া যায় গ্রস প্রফিট। এটা লাভের প্রথম ধাপ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এরপর আসে ব্যবসাটা চালানোর আনুষাঙ্গিক খরচ। এটাকে বলে অপারেটিং এক্সপেন্সেস বা ওপেক্স, মানে ব্যবসাটা সচল রাখার দিনের পর দিনের খরচ। তো COGS হলো পণ্য তৈরির খরচ আর অপেক্স হলো ব্যবসা চালানোর খরচ। দুটো কিন্তু একদম আলাদা। গ্রস প্রফিট থেকে এই অপেক্স বাদ দিলে পাওয়া যায় অপারেটিং ইনকাম। এটা ব্যবসার মূল দক্ষতার মাপকাঠি। যেমন অফিস ভাড়া, মার্কেটিং খরচ, এমনকি ব্যাড ডেট এক্সপেন্সও এর মধ্যে পড়ে। ফ্রেট ইনের কথা তো শুনলাম, এবার আসি ফ্রেট আউটের কথায়, মানে কাস্টমারের কাছে পণ্য পাঠানোর খরচ। যেহেতু এটা প্রোডাকশনের পরে হয়, তাই ফ্রেট আউটকে ধরা হয় বিক্রির খরচ, যা ওপেক্সের অংশ। আরেকটা ইন্টারেস্টিং ওপেক্স হল ব্যাড ডেট এক্সপেন্স, মানে যেই টাকাটা আদায় হবে না বলে ধরে নেওয়া হয়। এতে ফিনান্সিয়াল স্টেটমেন্টের আয়ের পরিমাণটা বাস্তবসম্মত থাকে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় না। কিন্তু প্রশ্ন হল, এই পরিমাণটা কিভাবে অনুমান করা হয়? এর জন্য দুটো বেশ জনপ্রিয় পদ্ধতি আছে। প্রথমটা হল পার্সেন্টেজ অফ সেলস মেথড। এখানে মোট বাকিতে বিক্রির ওপর একটা ঐতিহাসিক শতাংশ ধরা হয়। দ্বিতীয় পদ্ধতিটা আরও নিখুঁত। এখানে দেনার বয়স অনুযায়ী ঝুঁকির হার ঠিক করা হয়। দেখুন, দেনা যত পুরনো হচ্ছে, টাকা আদায় না হওয়ার সম্ভাবনাও তত বাড়ছে। তাহলে ফ্রেট ইন আর ফ্রেট আউটের পার্থক্যটা এক ঝলকে দেখে নেওয়া যাক। এই খরচগুলোকে ঠিকঠাক মতো ভাগ করা শুধু অ্যাকাউন্টিং নয়, এটা একটা ভালো বিজনেস স্ট্র্যাটেজিও বটে। শেষ প্রশ্নটা হলো, লাভ বাড়াতে ফোকাসটা কোথায় থাকা উচিত? COGS কমানো নাকি ওপেক্সে দক্ষতা বাড়ানো?